এসএসসি শেষ, শুধু ঘুমার ঘোরাঘুরি করে সময় পার করে দিচ্ছ? তাহলে আজকের এই ভিডিওটা শুধু তোমার জন্য। চল আজকে আমরা একটা বাস্তবধর্মী গল্প দিয়ে শুরু করি। সালটা 2022। আমার এলাকার দুই ছোট ভাই, একজন এসএসসি তে এ প্লাস পেয়েছে আর একজন পেয়েছে বি গ্রেড। যে এসএসসি তে এ প্লাস পেয়েছে সে ভাবলো আমি তো অনেক মেধাবী, আমার সবকিছু এমনিতেই হয়ে যাবে। আর বি গ্রেড পাওয়া ছেলেটি ভাবলো আমি তো আসলে অত মেধাবী নই, আমাকে আমার সঠিক পথটা এখনই বেছে নিতে হবে। ঠিক 3 বছর পর এ প্লাস পাওয়া ছেলেটি এখনো দিশাহারা, লক্ষ্যহীন। আর বি গ্রেড পাওয়া ছেলেটি এখন নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী। আমার যতদূর মনে পড়ে 2025 সালের মার্চ কিংবা এপ্রিলের দিকে প্রথম আলোতে একটা রিপোর্ট হয়েছিল এই বি গ্রেড পাওয়া ছেলেটিকে নিয়ে, যে এসএসসি এর পর ফ্রিল্যান্সিং করে মাসে আয় 3 লক্ষ টাকা। তাহলে বুঝতে পেরেছ পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে কিন্তু রেজাল্টে না, পার্থক্যটা হচ্ছে সঠিক সিদ্ধান্তে। আমি আজকে এই ভিডিওতে তোমাকে সেই সঠিক সিদ্ধান্ত নিয়েই বলবো, যেটা তোমার পুরো জীবন বদলে দিতে পারে। তবে একটা বিষয়, তোমাকে তোমার সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে। তুমি আসলে কে, কি চাও, কোন কাজে ভালো, কি করতে তোমার ভালো লাগে, সেটা বুঝতে পারাও জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি। তাই তো গ্রিক দার্শনিক সক্রেটিস বলেছেন, নো thyself। এর অর্থ কি জানো? নিজেকে জানা। তোমার মন আসলে কি চায়, তোমার মন যেদিকে টার্ন করতে চায়, তোমার মন যেটাকে প্রায়োরিটি দেয়, তোমার সেদিকেই টার্ন করা উচিত। আমি সবাইকে একটা কথা বলি, বিফোর চুজিং ইয়ার ক্যারিয়ার্স, নো thyself। সবাই ডক্টর, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য জন্মগ্রহণ করে না। কেউ ক্রিয়েটর, কেউ এন্টারপ্রেনার, কেউ বিজনেস লিডার, কেউ টিচার হওয়ার জন্য জন্মগ্রহণ করে। আজকে এই ভিডিওতে আমি 8টি টপিক নিয়ে আলোচনা করব, যেগুলো তোমার ফিউচার ক্যারিয়ারে ভ্যালু ক্রিয়েট করবে। নাম্বার 1, ইংলিশ স্পিকিং অ্যান্ড কমিউনিকেশন স্কিল। বর্তমানে শুধু জিপিএ দিয়ে কিছু হয় না। তুমি যদি ভালো কমিউনিকেট করতে পারো, তার ভ্যালু এভরিহোয়ার। ইংলিশ স্পিকিং অ্যান্ড কমিউনিকেশন স্কিল তুমি যদি বিল্ড আপ করতে পারো, তাহলে তুমি জব ইন্টারভিউ থেকে শুরু করে ফ্রিল্যান্সিং, টিচিং, স্টাডি অ্যাব্রড অ্যান্ড তোমার যে কনফিডেন্স, সেটা অনেক গুণ বেড়ে যাবে। নাম্বার 2, কম্পিউটার স্কিল, এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, তারপরে হচ্ছে তোমার ভিডিও এডিটিং, টাইপিং স্পিড, তারপরে তোমার যে এআই টুলস, এসব কাজ যদি তুমি খুব ভালোভাবে আয়ত্তে আনতে পারো, তাহলে তুমি সবার থেকে অনেক গুণ এগিয়ে থাকবে। নাম্বার 3, স্টাডি অ্যাব্রড। তোমাদের অনেকে আছে বিদেশে এসএসসি পর পড়াশোনা করতে চাও। তোমরা যদি এসএসসি এর পর বিদেশে পড়াশোনা করতে ইচ্ছুক হও, তাহলে তোমরা চীনে ডিপ্লোমা করতে পারো। সেখানে ফুল ফান্ডেড স্কলারশিপ, মান্থলি স্টাইপেন্ডও পাবা এবং ইন্টার্নশিপেরও সুযোগ আছে ওখানে। নাম্বার 4, পাবলিক স্পিকিং অ্যান্ড কনফিডেন্স বিল্ড। তো তোমাদের অনেকেই আছে ট্যালেন্টেড, কিন্তু মানুষের সামনে কথা বলতে ভয় পায়। তোমাদের মধ্যে যাদের এমন প্রবলেম ফেস হয়, তারা অবশ্যই পাবলিক স্পিকিং এবং নিজের কনফিডেন্সটা অবশ্যই বিল্ড আপ করবা। এটার বেনিফিট কি জানো? তুমি একজন ভালো লিডার হতে পারবা, একজন ভালো টিচার হতে পারবা এবং একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবা, ভালো কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবা এবং তুমি নিজেকে সব জায়গায় সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবা। এটা সব থেকে বড় ইম্পর্টেন্ট একটা বিষয়। নাম্বার 5, রিডিং হ্যাবিট তৈরি করা। রিডিং হ্যাবিট সব সাকসেসফুল মানুষের একটা কমন হ্যাবিট। নাম্বার 6, নেটওয়ার্কিং অ্যান্ড ভালো ফ্রেন্ড সার্কেল তৈরি করা। রং ফ্রেন্ড সার্কেল তোমার লাইফ ডেস্ট্রয় করে দিতে পারে। একটা কথা মনে রাখবা, তুমি যদি একজন মিলেনিয়ারের সাথে মেলামেশা করো, তুমি নিজেও একদিন মিলেনিয়ার হয়ে যাবা। সো ভালো নেটওয়ার্কিং এবং ভালো ফ্রেন্ড সার্কেল তৈরি করাটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। নাম্বার 7, ফিজিক্যাল ফিটনেস অ্যান্ড ডিসিপ্লিন। শরীর এবং মন ভালো রাখার জন্য এবং সঠিক পথে নিজেকে পরিচালনা করার জন্য, সঠিকভাবে নিজেকে পরিচালনা করার জন্য আমাদেরকে অবশ্যই এগুলো মেনটেন করতে হবে। নাম্বার 8, কলেজ অ্যাডমিশন। তোমরা যারা এইচএসসি তে ভালো একটা কলেজে পড়াশোনা করতে চাও, যেমন নটর ডেম কলেজ আছে, সেন্ট জোসেফ, তোমরা সেগুলোর জন্য ভালো প্রিপারেশন নিতে পারো এবং সেই অনুসারে তোমরা সেই লেভেলের একটা পড়াশোনা দিতে পারো, কারণ এখানে কম্পিটিশনটা অনেক বেশি হবে। আমি সবশেষে একটা কথাই বলবো, তোমাদের এসএসসি এর পর এই যে ফ্রি সময়টা আছে, এই ফ্রি সময়টা তোমরা যেভাবে ইউজ করবা, ফিউচারটা ঠিক সেভাবেই গড়ে উঠবে।